এই গাইস, কেমন আছো তোমরা? আর আমি ভালো নেই, কারণ আমার পেট ব্যথা ছিল। আর পেট ব্যথার জন্য আমি এখন যাবো ডাক্তারের কাছে। বিকেলটা গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি। আমি ব্যথা থাকতে পারতেছিল না, এমন ব্যথা করতেছিল। কালকে রাত্রে একবার ব্যথা হয়েছিল। সো তখন আমি ফালাকাটায় গেছি, ফালাকাটায় গিয়ে তারপরে সুই টুই দিয়ে আসলাম, ভাবছিলাম স্যালাইন ট্যালাইন দিবে। তো এরকম কিছু দেয় নেই। পরে সুই টুই দিয়েছি, সুই টুই খেয়ে আবার চলে আসছে। শুয়ে গেছি একদিন, আমি দেখতেই পারতেছি তোমরা। রোদও প্রচুর রোদ, একদম প্রচুর রোদ দিয়েছে। আর আমি যাচ্ছি ফালাকাটায় এখন। কারণ কালকে রাত্রে হয়েছে আমার, দুবার হয়ে গেছে। তো কালকে রাত্রে সুইটি দিল, কমে নাই, আজকে আবার ব্যথা হয়ে গেছে। তারপরে ফালাকাটায় গেলাম। ফালাকাটা যাওয়ার পর দেখতে পাচ্ছি ফালাকাটা রোডে চলে আসি, কারণ আমি ভিডিওটা কাট কাট করে বানিয়েছি। আমারও তো অসুবিধা হচ্ছিলো, ক্যামেরা ধরতে প্রচুর অসুবিধা হচ্ছিলো। তবুও আমি কষ্ট করে ক্যামেরাটা কোনো ধরলাম। দাদা বলো যে ক্যামেরাটা কর, যাচ্ছি যে হচ্ছে তাহলে ক্যামেরাটা করে রাখ। তো আমি ধরে রাখছি, আমি ধরতেই পারতেছিলাম না, মোবাইলটা এত ব্যথা করতেছিল। আর এখন যে আমি বয়সটা দিচ্ছি ওটাও আমি অনেক কষ্ট হচ্ছে দিতে, কারণ পেট ব্যথা করতেছে আমার প্রচুর। বয়স দিতেও সেই অসুবিধা হচ্ছে। ধরে রাখতেছি, মোবাইলটা দেখতে পারতেছি না, মাথা ব্যথা করতেছে এতটুকু। তো তোমাদের জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে। আর লাইক টাইক করে দিও গাইস, অনেক কষ্ট করে ভিডিও শুটিং করে দিও। তো বুঝতেই পারতেছি আমার পেট ব্যথা কেমন। পেট ব্যথা, পাথর হয়েছিল আমার একবার যখন আমি বাইরে থাকতাম, তখন একবার পাথর হয়েছে। তো তখন চিকিৎসা করেছিলাম, কমেছিল। হঠাৎ করে আবার মাঝখানে অনেকদিন বেড়ে গেলো। আমার 2-3 বছর ছিল না, লকডাউনের সময় ছিল। লকডাউনের পরে 4 বছর গ্যাপ ছিল মাঝখানে। 4 বছর পরে আজকে হঠাৎ করে কালকে কালকে আমি বিয়ে বাড়ি যাবো একটা। তো বিয়ে বাড়ি যাওয়ার আগেই দুপুর থেকে আমি ব্যথা করতেছিল। আমি বুঝতে পারতেছি যে আমার আবার শুরু হয়ে গেছে ওরকম ব্যথা। তো সন্ধ্যা হয়ে গেলো, সন্ধ্যার সময় একটু বেশি বেশি ব্যথা করতেছিল। তারপরে বিয়ে বাড়ি গেলাম, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি থাকতেই পারতেছিলাম। পরে বিয়ে বাড়ি থেকে চলে আসি ডাইরেক্ট বাড়িতে আইসা তারপরে শুয়ে পড়ছি। ভাবছিলাম যে শুয়ে পড়লে একটু কমে, রেস্ট করলে একটু কমে যাবে। তো কিছুতেই কমতেছিল না। তারপরে রাজা আর বিশ্ব, আমার ভাইকে, মিন্টুকে ফোন করছি রাতে। তখন বাজে 11:30। 11:30টার দিকে ফোন করছি যে আমি হসপিটাল যাবো, এখন যেতে হবে, এমার্জেন্সি কেস, গাড়ি টাড়ি নিয়ে। বলছে যে আমার কাছে তেল নেই, আর বৃষ্টি পড়ছিল প্রচুর। কালকে রাত্রে বৃষ্টিও আসছিলো আমাদের এদিকে। আর বৃষ্টিতে কারেন্ট টারেন্ট ছিল না, ফোন টোন চার্জ ছিল না বেশি একটা। চার্জ ছিল না বেশি, কেমন চার্জ ছিলই না ফোনের মধ্যে। তো আমি 1% না 2% মোবাইল সুইচ অফ ছিল। তো সুইচ অফ করলে ফোন করছি কোনো রকমভাবে। তো তারপরে ফোন করে বলছি রাজাকে আসতে। ও আসলো, আসার পরে হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পরে সুইটুই দিয়ে আসলো, তবু কমে নেই, কিচ্ছু কমে নেই। সো পরের দিন আবার সকালবেলায় এই যে বিকেশ দাদাকে নিয়ে আবার চলে আসি সুভাষপল্লী রোডে। এটা ফালাকাটা সুভাষপল্লী রোডের আয়ুর্বেদিক ওষুধ। দাদা বলছিল একটা ভালো ডাক্তার আছে, এখানে চল। তো ওটা আয়ুর্বেদিক ডাক্তারের কাছে আসলাম। নাম যেন কি, নামটা এতটা খেয়াল নেই। তো নামটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব টাইটেলের মধ্যে। এটা সুভাষপল্লীর 2 নম্বর গেট এসে কুঞ্জনগরে যেটা আছে রেল গেটটা পরে, ওই রোডের মধ্যে যাচ্ছি। কিছুক্ষণ আগার পরে ডাইন, তারপর ডাক্তার দেখানো হলো, 2টা ওষুধ দিয়েছে। আর আমার খুব কষ্ট হচ্ছে ভিডিও করতে। তো ভিডিওটা বেশি লম্বা করবো না। ভালো থাকো গাইস, বাই বাই।